বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুজ্জামান আজ চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাংলায় বাক্য গঠন সম্পর্কে আলোচনা করব। এখন বাক্য গঠন সম্পর্কে জানার আগে মান বন্টন সম্পর্কে আমরা জানব, যে পরীক্ষায় কিভাবে থাকবে, কয়টি প্রশ্ন থাকবে, কিভাবে থাকবে সেই সম্পর্কে ধারণা নিব। পরীক্ষায় 7টি থাকবে, 5টির উত্তর করতে হবে, মান হলো 5। প্রথমে জানতে হবে আমাদের বাক্য গঠন কাকে বলে। কোনো জিনিস জানার আগে আমাদের জানতে হবে ওই জিনিসটা কি। বাক্য গঠন কাকে বলে? বাক্য গঠন বাংলায় অর্থযুক্ত একাধিক শব্দ দ্বারা একটি পূর্ণ বাক্য গঠন করে থাকে, বাক্য গঠন বলা হয়। বাক্য গঠনটা আমাদের থাকবে, এই জায়গায় প্রশ্ন থাকবে, বাক্য গঠন করো মিথ্যা, মায়া, এরকম। সেটার উত্তর করতে হবে। মিথ্যা লিখে একটু দাগ দিয়ে, মিথ্যা বলা মহাপাপ। মায়া, মেয়েটি খুবই মায়াবী। খলিফা, হযরত ওমর আলাইহিস সালাম ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। দিরহাম আরবের মুদ্রার নাম। আদর্শ, আমার বাবা একজন আদর্শ মানুষ। চরিত্র, আমাদের এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। শান্তি, বাংলাদেশ একটি শান্তির দেশ। অভ্যাস মানুষের দাস। পাহাড়পুর বিহারে একটি বিশাল জাদুঘর আছে। ভিখু, পাহাড়পুরে 177টি ভিখু কক্ষ ছিল। এই তো আমাদের এই অনুরূপভাবে বাক্য গঠন তোমাদের থাকবে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আমি কিছু বাক্য গঠন তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন ধর্মচর্চা, আবিষ্কার, আদর্শ, পবিত্র, দেশ, বিহার, বিশাল, জাদুঘর, কক্ষ, প্রাণকেন্দ্র। অনুরূপভাবে আরো আসছে ভালোবাসা, আবিষ্কার, শহীদ, মন্দির, মাঝখানে, ভয়, বিদেশ, বন, সকাল, স্বদেশ। এই হলো 30। তারপরে হলো 31 নম্বর আসতেছে হু, আলো, দূরে, মা, খোকা, কল্পনা, সঙ্গে, কাটা, সোনারগাঁ, এলাকা। এই বাক্য গঠন। স্মৃতিসৌধ, শহীদ মিনার, মসজিদ, মায়া, মসলিন কাপড়, জগৎ, নতুন, লোকশিল্প, অলংকার, পানামনগর। এই তোমাদের 50টি বাক্য গঠন দেওয়া আছে। বাক্য গঠনগুলো তোমাদের বইগুলোতে দেওয়া আছে। বইগুলো থেকে সুন্দর বাক্য তৈরি করে, বই থেকে সুন্দর বাক্য নিয়ে এগুলা পূরণ করবে। তোমাদের কোনো সমস্যা হলে আমার নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের বাড়ির কাজ হলো প্রশ্নের উত্তরগুলা সমাধান করবে। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ সমাধান করে দেব। আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।